31 জানুয়ারির পর অবৈধভাবে অবস্থানরত বিদেশিদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। সকালে আগারগাঁও পাসপোর্ট অফিস পরিদর্শনকালে স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী জানান, নাগরিক ভোগান্তি কমাতে এ বছরের মধ্যেই এই সেবাকে পুরোপুরি পাসপোর্টের আওতায় আনা হবে। তবে পাসপোর্ট তৈরিতে পুলিশ ভেরিফিকেশন বন্ধ করতে চাইলেও রোহিঙ্গা সমস্যার কারণে আপাতত তা সম্ভব হচ্ছে না বলে জানান তিনি। রিফাত শিশিরের প্রতিবেদন। পাসপোর্ট অফিসে ঘুষ, দুর্নীতি আর দালালদের দৌরাত্ম্যের কথা সাধারণ বিষয়। মাঝে মাঝে কঠোর ব্যবস্থা নেয়ার কথা শোনা গেলেও কিছুদিন পরই সবকিছু চলে আগের মতোই। অন্তর্বর্তী সরকারের পক্ষ থেকে প্রথমবারের মতো পরিদর্শনে এসে প্রতিষ্ঠানটির দায়িত্বে থাকা স্বরাষ্ট্র উপদেষ্টা অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, দ্রুতই 31 জানুয়ারির মধ্যে ভিসাবিহীন বিদেশিদের বিরুদ্ধে নেওয়া হবে কঠোর পদক্ষেপ। 31 জানুয়ারির ভিতরে তাদের এই যে সিস্টেম যেটা ভিসা নেওয়ার নিতে হবে, শুধু তাদের না, তাদের প্রতিষ্ঠানও তা না হলে 31 পরে জানুয়ারি পরে তাদের আমরা আইনগত ব্যবস্থা নিব। আর এখনও যারা ধরেন যে যারা ভিসা ব্যতীত যারা আছে, তারা যদি ধরা পড়ে তারা আমরা বিদেশে পাঠিয়ে দেব। পুলিশ ভেরিফিকেশনের ভোগান্তির কথা স্বীকার করে তিনি বলেন, রোহিঙ্গা সমস্যার কারণে আপাতত তা বন্ধ করা সম্ভব হচ্ছে না। পুলিশ ভেরিফিকেশন এটা আমি বলছি, যেহেতু এটা তো আমি সবার সাথে আলাপ করে তো এটা করতে হবে। এটার মধ্যে ধরেন উঠাই দিলে আমি কি সমস্যায় পড়বো আর উঠাই দিলে আমি কি লাভবান হবে, এই দুইটার ব্যালেন্স করতে হবে। প্লাস আপনি কিছুক্ষণ আগে বললেন যে রোহিঙ্গাদের একটা রয়ে গেছে, এই সব কিছু দেখে তারপরে আমরা একটা ডিসিশন নিব, এটারে উঠাই দিব কি দিব না। চলতি বছরের 31 ডিসেম্বরের মধ্যেই পাসপোর্ট সেবা এমআরপি পাসপোর্টের পরিবর্তে পাসপোর্টের আওতায় আনা হবে বলেও জানান স্বরাষ্ট্র উপদেষ্টা। আমি পাসপোর্টের অধিদপ্তরে চাই আমার দায়িত্বকালে যেন পাসপোর্ট হয়ে যায়, সব একেবারে ইলেকট্রনিক পাসপোর্ট যেন করে যেতে পারি। রিফাত শিশির, এসএ টিভি, ঢাকা।